আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ। আসলে জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ কয় ধরনের হয়, কত প্রকার হয়, সেগুলো আমরা বিস্তারিত দেখব। দেখুন, এখানে আমি একটা ড্র অঙ্কন করেছি। এখানে দেখা যাচ্ছে জাভাস্ক্রিপ্ট মূলত দুই ধরনের, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ। প্রিমিটিভ ডাটা মূলত ইমিউটেবল ডাটা, যেটা কখনো চেঞ্জ হয় না, সব সময় একই থাকে। এবং নন প্রিমিটিভ ডাটা, এটার মধ্যে ভ্যালু চেঞ্জ হতে পারে। এইগুলো হলো নন প্রিমিটিভ ডাটা, টাইপগুলো চেঞ্জ হতে পারে। ওকে, প্রিমিটিভ ডাটার মধ্যে আমরা কি কি পেয়ে যাই, সেটা হলো স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল এবং বিগিন। এবং নন প্রিমিটিভ ডাটার মধ্যে আমরা যেটা পাই সেটা হলো অবজেক্ট, অ্যারে এবং ফাংশন। তো চলুন ছোট্ট করে একটু প্রত্যেকটা বিষয়ের একটা করে এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আমাদের নগদর্পণে চলে আসবে। এখানে আমরা স্ট্রিংটা দেখব, ডেটা টাইপের মধ্যে স্ট্রিং কীভাবে ডিক্লেয়ার করে সেটা আমরা এখানে দেখব। এখানে লক্ষ্য করুন, আমরা লেট নিলাম, লেট নিয়ে আমরা একটা নেম ভেরিয়েবল নিয়ে আমাদের ডেটা টাইপটা ডিক্লেয়ার করব। এখানে দুইটা ডাবল কোটের মধ্যে অথবা সিঙ্গেল কোটের মধ্যে আমরা যাই লিখব সেটাই আমাদের স্ট্রিং টাইপের ডেটা। দেখুন, আমরা এখানে লিখে দিলাম আরিফুল ইসলাম, দুইটা ডাবল কোটের মধ্যে। এটাই হলো আমাদের স্ট্রিং টাইপের ডেটা। স্ট্রিং টাইপের ডেটা সাধারণত সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে এইভাবে করে ডিক্লেয়ার করতে হয়। এরপর যে আমরা দেখব নাম্বার টাইপের ডাটা। সাধারণত আমাদের নিউমেরিক যে নাম্বারগুলো 1, 2, 3, 4 এই ধরনের যেই নাম্বারগুলো হয় নিউমেরিক, এইগুলো হলো নাম্বার টাইপের ডাটা। দেখুন, আমি এখানে এইজ একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে 20 নিলাম। এই 20 হলো এটার এইজ, এটা হলো নাম্বার টাইপের ডেটা ডিক্লেয়ার। এই পর্যায়ে আমরা দেখব বুলিয়ান টাইপের ডেটা। বুলিয়ান যেমন ট্রু এবং ফলস, এটার দুইটা ভ্যালু হয়। এটা আমরা লিখলাম ইজ মেরিট, এই লোকটা আসলে মেরিট কিনা। যদি মেরিট হয় সেক্ষেত্রে ট্রু, ট্রুটাও বুলিয়ান টাইপের ডাটা। এবং চাইলে আমরা এটা ট্রুটার পরিবর্তে আমরা কিন্তু ফলসও লিখতে পারি। এই দেখুন, ফলস, ফলস, ট্রু এবং ফলস দুইটাই কিন্তু এই যে বুলিয়ান টাইপের ডাটা, আমরা এটা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। এখন আমরা দেখব আনডিফাইন্ড টাইপের ডাটা। আনডিফাইন্ড টাইপের ডাটাটা কি? আপনি মনে করেন এর উইথ হাইট, এর হাইটটা দেখবেন, হাইট দেখবেন, আপনি হাইটটা লিখলেন না, এখানে কোনো ডিফাইন করলেন না, শুধু ভেরিয়েবল দিয়ে দিলাম, কোনো ভ্যালু ডিফাইন করলাম না। এটাই হলো আনডিফাইন্ড টাইপ, অর্থাৎ এটা ডিফাইন করা হয়নি। অর্থাৎ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, বাট এটা ডিফাইন করে দিলাম না, ভ্যালু ডিফাইন করা হয়নি, সেটাই হলো আনডিফাইন। এখন বিষয়টা হলো, এই লোকটার বাড়িতে একটা গাড়ি রাখার জায়গা তৈরি করা আছে। তো সেক্ষেত্রে এই লোকটার বাড়িতে জায়গা তৈরি করা আছে, বাট গাড়ি নাই, সেক্ষেত্রে সেটা নাল, অর্থাৎ গাড়ি নাই, এখানে নাই। যদি থাকে সেখানে এখানে ভ্যালুটা বসিয়ে দিলেই হবে। এটা আপাতত নাল আছে। তো নালটা সাধারণত ডিক্লেয়ার করা হয়, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভ্যালু আগে ছিল বর্তমানে নাই, সেটাও নাল টাইপের ডেটা হয়ে থাকে। এবার যে আসলো সিম্বল। সিম্বল টাইপের ডেটাটা হলো ব্যবহার করা হয় আপনি ইউনিক কিছু যদি করতে যান, তো সেক্ষেত্রে আপনার যেমন ইউনিক একটা আইডি, বা আপনার যদি ফোন নাম্বার থাকে যে 017, এই ইউনিক ফোন নাম্বারটা আপনার কিন্তু অন্য কোথাও নাই, দুনিয়ার অন্য কোথাও নাই। এই ইউনিক বিষয়গুলো ডিফাইন করার জন্য সিম্বল ব্যবহার করে। সিম্বল হলো ES6 এর ভার্সন, ES 2015 যেই ভার্সনটা এসেছে এর সাথে এই সিম্বলটা এসেছে। এটা হলো ইউনিক আইডেন্টিফায়ার ব্যবহার করার জন্য, আইডেন্টিটি ব্যবহার করার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। এরপর যে আমরা দেখব বিগিন। বিগিন এমন একটা ইন্টিজার নাম্বার যেটা ইনফিনিটি নাম্বার, যেটাকে বলা হয় গুণে শেষ করা যাবে না, বিগ ইন্টিজার নাম্বার। আমরা নন প্রিমিটিভ ডেটা টাইপ এখন দেখব। প্রিমিটিভ ডেটা টাইপ সম্পর্কে আমরা বেসিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু ধারণা নিয়েছি, এবং অহরহ আমরা যখন কোনো প্রজেক্টে ব্যবহার করব এই বিষয়গুলো কিন্তু আমাদের এই সেম থাকবে। প্রিমিটিভ থাকবে, আনচেঞ্জেবল থাকবে, ইমিউটেবল থাকবে। এখন মিউটেবল যেগুলো ডাটাগুলো চেঞ্জ হতে পারে, ভ্যালু চেঞ্জ হতে পারে, প্রপার্টি চেঞ্জ হতে পারে, সেগুলো আমরা দেখব। এর মধ্যে প্রথমে আছে অবজেক্ট। অবজেক্ট টাইপের ডাটা। আপনার অবজেক্ট কিন্তু আশপাশে সব জায়গায় আছে। অবজেক্ট বাংলার যেটার অর্থ হলো বস্তু। তো বস্তু যেই কোনো জায়গায় আছে। ধরুন আপনি হলো যদি একটা কম্পিউটারের কথা বলেন, লেট কম্পিউটার, কম্পিউটারের বিভিন্ন বিষয়গুলো কিন্তু আছে এখানে, বিভিন্ন প্রপার্টি আছে, প্রপার্টির ভ্যালু আছে। যে কম্পিউটারের একটা মাদারবোর্ড আছে, নাম আছে, একটা আসুসের কম্পিউটার, প্রাইস দিয়েছে যে 50,000, এটা 5,000 হয়েছে, হ্যাঁ 50,000।
তারপরে এটার হলো একটা গেমিং, এটা দিয়ে গেমিং করা যায় কিনা, তারপরে এটার হলো ওয়েব ক্যাম আছে কিনা, ট্রু। যাই হোক, সরি, এটা ইকুয়ালস টু হবে না, হ্যাঁ এটা এইভাবে হবে, সরি এটা এইভাবে ক্লোন দিয়ে হবে। এটা হলো অবজেক্ট, দুইটা কার্লি ব্রেসের মধ্যে একটা কি এবং একটা ভ্যালু, এগুলো হলো অবজেক্ট টাইপ। অবজেক্ট টাইপের ডাটায় আমরা খুব বেশি ব্যবহার করব। অনেক ক্ষেত্রে বলা হয় জাভাস্ক্রিপ্টের অল ওভার দ্য অবজেক্ট, অর্থাৎ সকল কিছুই জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। দেখুন আমরা এই স্ট্রিংটা কিন্তু দেখেছি প্রিমিটিভ ডাটার মধ্যে, তারপর এটা নাম্বার ডাটা, এটা বুলিয়ান ডেটা, এইগুলোই কিন্তু আমাদের নন প্রিমিটিভ ডেটার মধ্যে ব্যবহার করা হয়। এটা গেল আমাদের অবজেক্টের আরও অনেক প্রপার্টি, মাল্টি অবজেক্ট, তারপরে এর মধ্যে আরও বিভিন্ন রকমের অবজেক্ট আমরা দেখব আমাদের কাজের ক্ষেত্রে। এ পর্যায়ে আমরা দেখব অ্যারে টাইপের ডেটা। অ্যারেটা কীরকম হয়, সেক্ষেত্রে আপনাদের যদি বলা হয় যে এক্সাম সম্পর্কে বলা হয় যে এক্সাম যারা দিছে তাদের যদি 1 থেকে 10 নম্বরের রোল নাম্বারগুলো সিরিয়াল অনুযায়ী বসাও, তো সেই ক্ষেত্রে দুইটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1 থেকে 10 এইভাবে আপনি বসিয়ে দিতে পারেন। এটাই হলো অ্যারে টাইপের ডেটা। এটা হলো বেসিক অ্যারের একটা হলো থিঙ্কিং। অ্যারে আরও অন্য আরেকটা ভাবে লিটারালভাবেও ব্যবহার করতে পারেন, স্যার এটাই লিটারাল অ্যারে। কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমেও অ্যারে ব্যবহার করতে পারেন, কনস্ট্রাক্ট ফাংশনের মাধ্যমে। সেটা আমরা অ্যারে নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব বিষয়গুলো দেখব। নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আমাদের সর্বশেষ যেটা, সেটা হলো ফাংশন। এই ফাংশন টাইপের ডেটা, আমাদের ফাংশনটা কীরকম হয় সেটা একটু দেখি। আমরা যদি কোনো বিষয়টা, কোনো অঙ্ক বা কোনো কিছু যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা হলো সাম একটা ফাংশন নেম নিলাম, প্রথম ফাংশন কিওয়ার্ডটা, দেন তারপরে নেম নিলাম। এর মধ্যে প্যারামিটারের মধ্যে আপনি চাইলে কিছু পাসও করতে পারেন, দরকার হলে পাস নাও করতে পারেন। আমরা এটার কাজ হলে রিটার্ন করে দেব যে a প্লাস বি, অর্থাৎ এর মধ্যে যেই বিষয় দুইটা প্যারামিটার পাস করা হয়েছে, এই দুইটা যোগ করে আবার ফেরত দিছে। এখন এইটা ইনভোক করা হয় কিভাবে, এইটা হলো ইনভোক করা হয় যে সাম, আমরা দিলাম 10 এবং দিলাম 20 দিলাম, এইটা হলো কল করা হয় ফাংশনটা। তো এই দুটো এখানের ভিতর গিয়ে দুটো যোগ করে আমাদের রিটার্ন দিবে 10 এবং 20 30, এটা আমাদের রিটার্ন করবে। এইটাই হলো ফাংশন টাইপের ডাটা। তো এইগুলো নিয়ে আমরা ডেটা টাইপ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা প্রপার্টির প্রত্যেকটা বিষয়ের উপরে বিস্তারিত আমরা আলোচনা করব, তখন আপনার বিষয়গুলো ক্লিয়ার হবেন। আপাতত আজকে শুধু বেসিক ডেটা টাইপের আলোচনাটা করা হলো। এর পরবর্তী পর্বে আমরা দেখব ডেটা টাইপটা আসলে কম্পিউটার চিনবে কীভাবে, এটার কোনো মেথড আছে কিনা, বা আমরা ডেটা টাইপটা কীভাবে বের করব যে আসলে এটা কোন টাইপের ডেটা, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।